নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশির চিত্রা নক্ষত্র। আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দেখুন এই এপ্রিল মাস আপনাদের দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কিন্তু একটা শুভ একটা ভাগ্যের পরিবর্তন আনতে চলেছে। আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, ঠিক আছে, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং করবে। আর শুক্র আপনাদের রাশির অধিপতি, শুক্রদেব কিন্তু 7th হাউস থেকে 8th হাউসে অবস্থান করবে। তো আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন এই মুহূর্তে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা সংঘাত কমপ্লিট, একটা মানসিক দূরত্ব, সেটা হয়তো পিতামাতার সঙ্গে সন্তানদের একটা মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে। এবং এর পাশাপাশি দেখবেন আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটা মানসিক মতান্তর কিছুটা তৈরি হওয়ার আশঙ্কা আছে। আর এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের রিলেশনের মধ্যে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। হয়তো সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কমপ্লিট, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। এবং আমি একটা কথা অনেস্টলি আপনাদেরকে বলতে পারি, দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে হয়তো আপনাদের স্বামী হয়তো কোনো নেশায় অ্যাডাপ্টেড হয়ে গেছে, বা কেউ হয়তো একটা অবৈধ রিলেশনের মধ্যে জড়িয়ে গেছে, যার কারণে হয়তো দাম্পত্য জীবনে একটা চরম অশান্তির একটা বার্তা তৈরি হয়ে গেছে। তো নানা রকমের সমস্যা আপনাদের মধ্যে তৈরি হয়েছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো আপনারা সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও আপনারা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হয়েছে। হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও কেউ একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, এই যে এপ্রিল মাস কিন্তু আপনাদের একটা পরিবর্তনের মাস। এবং আপনারা দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা এই এপ্রিল মাসে বেরিয়ে আসতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো এপ্রিল মাস আপনাদের জীবনে একটা ভালো সম্ভাবনার একটা দিক এনে দেবে। এপ্রিল মাস আপনাদের জীবনে আনবে সাকসেস, সাফল্যতা, এবং দেখতে পারবেন আপনাদের নতুন কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবে। এবং আপনাদের দেখবেন কিছু হয়তো জীবনে আকস্মিক কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে, এবং নতুন কিছু প্রবাবিলিটি আপনাদের জীবনে আসতে চলেছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা মাতা পিতা আছেন, বিশেষ করে তুলা রাশির চিত্রা নক্ষত্রের, দেখবেন এই সময় আপনারা সন্তানের সন্তানদের কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে একটা মানসিক শান্তি আনবে। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, হয়তো মাতা পিতার সঙ্গে মানসিক কিছু দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হবে, তবুও তৎসত্ত্বেও আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখবেন যারা মাতা পিতা আছেন, সন্তানদের এই এপ্রিল মাস তাদের নতুন জব, তাদের নতুন একটা ভাগ্যের পরিবর্তন, এইটা কিন্তু আসতে চলেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা তুলা রাশি মানুষ যারা, বিশেষ করে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন আপনারা মানে ভীষণ সেনসিটিভ। আপনার আপনাদের একটু মনের মধ্যে দেখা যায় যে যতই কষ্ট থাকুক না কেন, আপনারা সেই কষ্টটা কাউকে
বলতে চান না, ঠিক আছে? আর আপনারা ভীষণ ডিসিপ্লিন, আপনারা ভীষণ ডিফেন্স করে চলতে পছন্দ করেন। আর আপনারা কোনো বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়াতে চান না। যে মানুষের কাছ থেকে আপনারা শত ব্যথা, শত আঘাত, যন্ত্রণা যাই পান না কেন, আপনারা কিন্তু নিঃশব্দে সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসেন। কিন্তু আপনারা কাউকে ছোট করেন না, কাউকে অপমানিত করেন না, কাউকে হিমোলেট করেন না। এটাই কিন্তু আপনাদের সবথেকে একটা মানে বড় গুণ। তো আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মুহূর্তে হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। দেখা যাবে কারোর হয়তো হাইপোটেনশন, এনজাইটি, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, স্কিন সংক্রান্ত বা স্কিন কিছু ইনফেকশন জনিত কোনো প্রবলেম কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। মহিলাদের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটু গাইনোকালি প্রবলেম, ডায়াবেটিস, যাদের হয়তো ব্লাড সুগার আছে বা কোলেস্ট্রল, কিডনি সংক্রান্ত, ইউটিআই জনিত, হ্যাঁ দেখবেন, বা টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথ ক্রাইসিস আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আমি অনেস্টলি আপনাদেরকে একটা কথা বলতে পারি, দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা কিন্তু অনেকটাই বেটার হবে। এবং আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, হয়তো আপনারা জব চার্জ করছেন, হয়তো সেরকম আপনারা কোনো কর্মসংস্থানের পথ সেরকম হচ্ছে না, কর্মক্ষেত্রে একটু নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে, বা ভালো পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, হয়তো সেরকম শুভ কিছু প্রাপ্তি আপনারা মানে লাভ করতে পারছেন না। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, এই 3 মাসের মধ্যে দেখবেন আপনারা কিছু মানে আহ, ভালো একটা যোগাযোগ, কমিউনিকেশান, এবং আপনারা যারা জব চার্জ করছেন সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, দেখবেন আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা একদম ভেঙে পড়বেন না, নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনাদের কিন্তু এই সময় মানে এপ্রিল মাসটা আপনাদের মানে আয় ভাবটা অত্যন্ত শুভ থাকছে। আকস্মিক কিছু অর্থপ্রাপ্তি আপনাদের আসবে, বিভিন্ন দিক দিয়ে আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, হ্যাঁ। আর এর পাশাপাশি কিছু ব্যয় থাকবে, সেই ব্যয়টা হয়তো আপনাদের হেলথ পারপাসে হতে পারে, বা কিছু শৌখিন জাতীয় কিছু গ্রেজেট, বা হয়তো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি আপনারা কেউ ক্রয় করতে পারেন, হ্যাঁ, যার কারণে হয়তো কিছু অর্থ ব্যয় হতে পারে। আর আপনারা যারা ধরুন আহ, একটু ধার দেনার মধ্যে যারা পড়ে গেছিলেন, বা কেউ হয়তো বাড়ি তৈরি করবার কারণে বা সেই পারপাসে যারা লোনটা নিয়েছিলেন, আপনারা কিন্তু দেখবেন এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা লোনটা অনেকটাই পরিশোধ করে তুলতে পারবেন, মানে লোনটা পরিশোধ করতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখবেন বছরের মধ্যভাগের আগেই কেউ হয়তো পরিশোধ করে দিতে পারবেন, আবার কেউ হয়তো বছরের মোটামুটি সেপ্টেম্বর, অক্টোবর এই সময়কাল পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই লোন পরিশোধ করে উঠতে পারবেন। আর যারা একটু ধার দেনার মধ্যে যারা জড়িয়ে গেছিলেন, দেখবেন সেই ঋণের যে একটা বোঝা, সেই জায়গা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, রিলিফ পাবেন। এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের যাদের কিছু আইনি জট বা জটিলতা তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের হয়তো একটা টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে কিছু সমস্যা মিনিমাইজ হবে। আর যাদের হয়তো কোনো স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে, বা হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু আইনি যাদের জট তৈরি হয়েছিল, দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা দেখবেন এই সময়, এই এপ্রিল মাসটা আপনারা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, আপনারা আম, কিছু ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তি আপনাদের হবে, বা স্থাবর ভূ সম্পত্তি বা উত্তরাধিকার সূত্র থেকে আপনারা কিছু প্রপার্টি কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, যে আপনারা এই এপ্রিল মাসে আপনারা ধরুন যেখানে যে ফিল্ডে যে কর্ম করছেন, সেটা হয়তো
যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা হয়তো গভর্নমেন্ট জব করছেন বা যারা কোম্পানি আইটি সেক্টরে আপনারা জব করছেন, আপনাদের কর্মস্থলে কিছু মানে গুপ্ত শত্রু তৈরি হতে পারে। ঠিক আছে? হয়তো আপনাদের কিছু প্রমোশন আটকে আটকে দিতে পারে, বা হয়তো যেসব কলিগ আপনাদের সঙ্গে কাজ করছে তাদের কিছু স্বার্থ সিদ্ধির জন্য হয়তো আপনাদের কিছু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, মনের কথা কাউকে বলতে যাবেন না। ঠিক আছে? একটু সাবধানতা অবলম্বন করলে আশা করি আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আর এই সমস্যার সম্মুখীন আপনারা হবেন না। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা আপনাদের আছে, তো এই এপ্রিল মাস কিন্তু আপনাদের একটা শুভ মাস। আপনারা যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা কিন্তু ভীষণ ট্যালেন্ট, আর আপনারা কিন্তু মানে কোথায় কীরকমভাবে চলতে হবে, কার সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, আপনারা কিন্তু খুব সেটা ভালো বুঝতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যে আপনারা কিন্তু এই সময় কোনো মানুষকে হয়তো তাদের কথায় বশবর্তী হয়ে বা আবেগতাড়িত হয়ে কাউকে বিশ্বাস করবেন না, বা কাউকে কোনো কথা দিতে যাবেন না। এইটুকু কিন্তু সাবধানতা অবলম্বন আপনাদের এই এপ্রিল মাসটা করতে হবে। তাহলে দেখবেন আপনাদের মানে কেউ কেউ হয়তো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তো আপনারা যদি একটু সিনসিয়ার, একটু কেয়ারিং হতে পারেন, তাহলে দেখবেন আপনারা সেই সমস্যায় পড়বেন না। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা আসবে। যাদের হয়তো কনসেন্ট্রেশনের একটু অভাব ছিল, হয়তো পারিবারিক বা পারিপার্শ্বিক পরিবেশের কারণে কারুর কারুর হয়তো মানে এডুকেশানের দিকে একটু সমস্যা তৈরি হয়েছিল, তোমরা পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না, তোমাদের কিন্তু এপ্রিল মাস কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা হায়ার স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই মাসটা শুভ মাস, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। আবার দেখবেন কিছু কিছু ভালো কমিউনিকেশান, যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এপ্রিল মাসে কিন্তু কিছু মানে ছোটোখাটো ভ্রমণ, আপনারা হয়তো ট্যুর, হ্যাঁ আপনাদের কিছু হবে। মোটামুটি আমি বলতে পারি ভ্রমণের যোগ আছে। আর লাভ রিলেশনের জায়গাটিতে কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। হয়তো মানে আপনারা যারা দীর্ঘদিন একটা রিলেশনের মধ্যে ছিলেন, হয়তো সেই রিলেশনের মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে, আবার কারুর কারুর এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে যে সম্পর্কের জায়গাটি আপনারা চেষ্টা করেছিলেন যে সম্পর্কটা মানে টিকিয়ে রাখার, কিন্তু দেখুন একটা কথা আমি আপনাদেরকে অনেস্টলি বলতে চাই, যেখানে বিশ্বাস থাকে না, যেখানে সম্মানটা থাকে না, হ্যাঁ নিজের আত্মসম্মান যেখানে বিসর্জন হয়, হ্যাঁ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আর যদি কেউ আপনারা সেখানে টিকে থাকতে চান, তো তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যে মানুষটা মানে কাউকে সম্মান করে না, হ্যাঁ নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে দেয়, তো সেই সম্পর্কের জায়গায় থাকলে কি হয় জানেন, উপেক্ষিত হতে হয়। হ্যাঁ, নিজের আত্মমর্যাদা বিপন্ন হয়। তো আপনারা যারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন, হয়তো ডিসাইড করে ফেলেছেন যে এখানে থাকলে আমার মানে আত্মমর্যাদা বিঘ্নিত হবে, তো যেখানে যে মানুষের কাছে গুরুত্ব থাকে না, নিজের আত্মসম্মান থাকে না, সেই জায়গায় থাকলে কি হয় জানেন, সেখানে উপেক্ষিত হতে হবে, আর করুণার পাত্র হয়ে থাকতে হবে। তো সেখানে কিন্তু শান্তি কিন্তু আসে না। তো আপনাদের মধ্যে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন,
যে সম্পর্কের জায়গাটি মানে স্টে করব না সেখান থেকে বেরিয়ে আসব। তো আমি একটা কথা বলতে চাই, সেটা আমি বলতে পারি না, আপনারা নিজেরাই ডিসাইড করবেন। আমি এইটুকু আপনাদেরকে সাজেস্ট করতে পারি, যেখানে নিজের আত্মসম্মান থাকে না, যেখানে বিশ্বাসের জায়গাটিতে একটা ঘুণ ধরে যায়, সেখানে না থাকাটাই বেটার। নিজের আত্মসম্মানটা হচ্ছে সবথেকে বড়। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা যারা তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, হীরাকে কিন্তু অনেকে চিনতে পারে না, ডায়মন্ডকে অনেকে কাজ ভেবে ফেলে দেয়, কিন্তু যে শ্যাকরা, হ্যাঁ, যে ডায়মন্ডটাকে চেনে সে কিন্তু তার গুরুত্ব সে দেবে। তো আপনারা হয়তো একটা মানুষের কাছে গুরুত্ব পাচ্ছেন না, কিন্তু দেখবেন আপনাদের সমসাময়িক মানে যারা আপনাদেরকে চিনবে জানবে, দেখবেন অন্য মানুষের কাছে আপনারা সেই সম্মানটা, সেই আত্মমর্যাদাটা আপনারা পাবেন। তো লাভ রিলেশনের জায়গাটিতে এপ্রিল মাস আপনাদের হয়তো কারোর কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হতে পারে। আর আপনাদের যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে যদি আপনারা বেরিয়ে আসতে পারেন, দেখবেন আপনারা একটা ভালো মানুষ আপনারা নিশ্চয়ই পাবেন এই বছরের মধ্যেই। তো লাভ রিলেশনের জায়গাটি এপ্রিল মাসে একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কমপ্লিট, হ্যাঁ, ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, বা হয়তো দাম্পত্য জীবনের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিশ্বাসের জায়গাটিতে একটু ঘুণ ধরেছিল, তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা তুলারাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের সেই সম্পর্কের সেই যে জায়গাটিতে ঘুণ ধরেছিল, সেই জায়গাটি কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হবে। এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সেই হৃদ্রতার, একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হবে। তো আপনাদের আরেকটু ওয়েট করতে হবে, দেখবেন দাম্পত্য জীবনে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে ভালো হবে। আর আপনারা যারা হিলিং প্রফেশনে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, বা অ্যাডভোকেট, লয়ার, বা আপনারা যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা শেয়ার মার্কেটে যারা কাজ করছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস অনেকটাই বেটার হতে চলেছে আপনাদের কর্মের জায়গা। আর যারা ধরুন মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখি বা ছোটো পর্দায় বড় পর্দায় আপনারা যারা অভিনয় করছেন, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাটি ভালো হতে চলেছে। আর যারা ধরুন কোনো প্রাইভেট ইনস্টিটিউটে বা কোনো ফ্যাকাল্টিতে আপনারা যারা পড়ানোর কাজ করছেন, আপনাদের কিন্তু এই মানে কর্মের এই জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনাদের এই সময় কিন্তু ফিনান্সের জায়গাটি, বিশেষ করে যারা হয়তো এনহান্সটা করতে পারছিলেন না, বারবার ডিটোরিয়েট হচ্ছিল, আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু অনেকটাই ইমপ্রুভ করবে এই এপ্রিল মাস। আপনাদের মোটামুটি আয় ভাবটা ভালো থাকবে, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হতে চলেছে। আর আপনাদের দেখবেন এই সময় মানে আপনারা দেখুন, মানে সেভিংসের ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা তৈরি হচ্ছে, মানে আপনারা যাই উপার্জন করছেন, কিন্তু যাই ইনকাম তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে কারুর কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে পারি, এই মানে সেভিংসের জায়গাটি কিন্তু এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে দেখবেন ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আপনারা একটু ওয়েট করুন, কারণ দেখুন মানুষের জীবনে সমস্যা মিনিমাইজ হতে একটু সময় লাগে, কিন্তু মানুষের জীবনে সাকসেস এটা কিন্তু হঠাৎ চলে আসে, আনএক্সপেক্টেবল, ঠিক আছে? সে হয়তো ভাবতেই পারে না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, মানুষের এই সুখ দুঃখ ব্যথা বেদনা, সাকসেস, সফলতা ব্যর্থতা, এ কিন্তু মানুষের জীবনে সবই সবই একটা আনএক্সপেক্টেবল, ঠিক আছে? তো আর এর পাশাপাশি আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের এই যে জীবনে হয়তো সাকসেস, সাফল্যতা, দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা, যন্ত্রণা, আমাদের প্লেজার, ভোগ বাসনা, যাই বলি না কেন, এটাও কিন্তু জীবনের একটা আনপ্রেডিক্টেবল, মানে সবই ক্ষণস্থায়ী,
আবার সব কিছুই একটা আকস্মিক। তো যাই হোক, আপনারা তুলা রাশির যারা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা, ডিস্টারবেন্স থাকবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস বিবাহের ক্ষেত্রে অনেকটাই শুভ হতে চলেছে। আপনারা চেষ্টা করুন। আমি আপনাদের টাইমটা বলে দিচ্ছি, এপ্রিল, মে, জুন, জুলাই। দেখবেন এই 3 মাসের মধ্যে আপনাদের একটা কমিউনিকেশান, ভালো যোগাযোগ তৈরি হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।